হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি কিভাবে একটা ড্রাইভ থেকে মাল্টিপল ড্রাইভ ক্রিয়েট করবেন, তারপর মাল্টিপল ড্রাইভ থেকে একটা ড্রাইভ ক্রিয়েট করবেন। সব কিছুই এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। এই ভিডিওটি দেখার পর ড্রাইভ ক্রিয়েশন রিলেটেড কোনো প্রবলেম আপনাদের থাকবে না। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে সার্চ করতে হবে ক্রিয়েট অ্যান্ড পার এমএটি ফরম্যাট হার্ড ডিস্ক। দেখেন, আপনি যখন ক্রিয়েট লিখবেন তখনই চলে আসবে ক্রিয়েট অ্যান্ড হার্ড ডিস্ক ফরম্যাট পার্টিশন নামে একটা অপশন। সো এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ওকে, দেখেন একটা নতুন ইন্টারফেস চলে আসছে। অ্যান্ড এইটার মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো পার্টিশন আছে। আপনি যখন ল্যাপটপ আর পিসি কিনবেন তখন হয়তো বা এতগুলো থাকবে না, আপনার এই তিনটা থাকতে পারে। এটা হচ্ছে আমার লিনাক্সের জন্য। লিনাক্সের সিস্টেমটা একটু ডিফারেন্ট। যদি লিনাক্সে কীভাবে ড্রাইভ ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে জানতে চান, যদি কেউ লিনাক্স ইউজ করে থাকেন তাহলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি এটা নিয়ে নেক্সট ভিডিও ক্রিয়েট করার ট্রাই করব। অ্যান্ড এটা আরেকটা ড্রাইভ যেটার মধ্যে আমি আমার বিভিন্ন ধরনের ফাইল রেখে দিয়েছি। তো আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে অনলি সি ড্রাইভ থাকবে। সি ড্রাইভকে আপনি সিঙ্ক করে মাল্টিপল ড্রাইভ ক্রিয়েট করবেন। অ্যান্ড মাল্টিপল ড্রাইভ ক্রিয়েট করার পর আমি বাকিটা দেখাই দিব যে মাল্টিপল আপনার দুইটা ড্রাইভ আছে, ওই দুইটাতে কীভাবে একটা ড্রাইভ ক্রিয়েট করবেন। তো চলুন প্রথমে সি ড্রাইভ থেকে আরেকটা ড্রাইভ আমরা ক্রিয়েট করি। ফার্স্ট আপনাদেরকে সি ড্রাইভ থেকে ড্রাইভ ক্রিয়েট করার জন্য আপনাকে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। দেখেন, ক্লিক করলেই আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসতেছে। আপনাকে শ্রিঙ্ক ভলিউমের উপর ক্লিক করতে হবে। আচ্ছা, আপনার নতুন ড্রাইভ ক্রিয়েট করার জন্য এখানে অ্যাভেলেবেল স্পেস দেখাচ্ছে এইটা, অর্থাৎ 64,505 MB। তো এইটাকে আপনি যদি জিবিতে কনভার্ট করেন কত হয় সেটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন, আমাদের এখানে টোটাল অ্যাভেলেবেল স্পেস আছে 64,505। লিখি দেখেন, তাহলে আমরা এটাকে জিবিতে কনভার্ট করব, ডিভাইড করব 1024 দিয়ে। দেখেন, এখানে টোটাল আপনার অ্যাভেলেবেল স্পেস আছে 62 GB। তো আপনি এই 62 GB এখান থেকে স্ট্রিং করে নতুন একটা ভলিউম, নতুন একটা ড্রাইভ ক্রিয়েট করতে পারেন। তো আমি 62 GB নিচ্ছি না, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে 30 GB স্ট্রিং করতেছি। তো 30 GB স্ট্রিং করার জন্য আমাকে যেটা করতে হবে, 30 GB ইকুয়াল টু কত MB সেটা আমাকে দেখে নিতে হবে। সো আমি 30 ইন্টু 1024 দিলাম। দেখেন, 30,720। ওকে, তাহলে এটাকে আমরা এখানে লিখব 30,720কে। ওকে, এখন আমরা স্ট্রিং করব। দেন দেখেন, স্ট্রিং করার পর এখানে আনএলোকেটেড 30 GB একটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা থেকে আমরা মাল্টিপল ড্রাইভ ক্রিয়েট করব। ফার্স্ট একটা ড্রাইভ ক্রিয়েট করে দেখাই, দেন মাল্টিপল ড্রাইভ ক্রিয়েট। নিউ সিম্পল ভলিউম, নেক্সট। তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে নতুন আমরা যেই ভলিউমটা ক্রিয়েট করব সেইটার সাইজের কথা বলছে। তো এখানে 30 GB দেওয়া আছে।
আমি যেটা দেওয়া আছে, যেটা অ্যাভেলেবেল স্পেস দেওয়া আছে, আমি পুরোটাই নিতে চাচ্ছি। নেক্সট করলাম, তারপর নেক্সট। আর ফাইল ফরম্যাট যেটা আছে সেটাই রাখবেন, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপর নেক্সট, তারপর ফিনিশ। দেখেন একটা নতুন ড্রাইভ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এটা আমি আগে ক্রিয়েট করে রাখছি। আর এইটা দেখেন নতুন একটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে, নিউ ভলিউম ডি। অ্যান্ড এইটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এটার স্পেসটা হচ্ছে আপনার 30 জিবি, 30 থেকে একটু কম চলে যাচ্ছে। তো এটা 30 জিবি, 29.9 জিবি শো করতেছে। তো এখন দেখেন এই ড্রাইভটা থেকে আমরা আবার মাল্টিপল ড্রাইভ ক্রিয়েট করবো। কীভাবে করব চলেন দেখাই দিই। এখন এই ড্রাইভটাকে আপনাকে জাস্ট ডিলিট করে দিতে হবে। দেখেন ড্রাইভের উপর ক্লিক করে আপনি ডিলিট ভলিউমে ক্লিক করলেন, দেখেন এটা ড্রাইভ কিন্তু ডিলিট হয়ে গেছে। একটা এখানে আনঅ্যালোকেটেড স্পেস আছে 30 জিবি। তো ধরে নেন আমি 15 জিবি করে দুইটা আমি ড্রাইভ ক্রিয়েট করব। চলেন শুরু করা যাক। ফার্স্ট আপনি আবার নিউ সিম্পল ভলিউমে যাবেন, নেক্সট করবেন। তারপর দেখেন যে এখানে অ্যাভেলেবেল স্পেস দেখাচ্ছে 30 জিবি। তো এখন আপনাকে এখান থেকে 15 জিবি নিয়ে একটা ড্রাইভ ক্রিয়েট করতে হবে। তো 15 জিবি ইকুয়াল টু কত এমবি আমাদেরকে এটা দেখে নিতে হবে। 15 ইন্টু 1024, ওকে। তো আমাদের চলে যাচ্ছে 15,360। ওকে, আমরা এখানে 15,360 দিয়ে দিব। 15,360। দেখেন একটা নতুন ড্রাইভ ক্রিয়েট হবে, জি ড্রাইভ। ওকে, এখন আমরা ফিনিশে প্রেস করবো। দেখেন জি ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে, যেটা 15 জিবির একটা ড্রাইভ। এই যে 15 জিবি। আর বাকি স্পেসটা আমরা এখন ইউজ করি নাই। তো ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার এই যে আনঅ্যালোকেটেড 15 জিবি আছে এটার উপর রাইট ক্লিক করতে হবে। দেন আপনাদেরকে নেক্সট নিউ সিম্পল ভলিউমে ক্লিক করতে হবে। তারপর নেক্সট, এখানে যা দেয়া আছে তাই, আর কিচ্ছু করতে হবে না। দেখ আমাদের নতুন আরেকটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে এফ ড্রাইভ। বিকজ আমাদের আগে থেকেই নেওয়া ছিল, যে কারণে ডি এর পর এফ চলে যাচ্ছে। এখন আমাদের এই ভিডিওর লাস্ট যেইটা বাকি আছে, লাস্ট যে জিনিসটা আপনাদেরকে দেখাবো, তো সেটা হচ্ছে যে এই দুইটা থেকে, অর্থাৎ ডি অ্যান্ড এফ থেকে আপনি কিভাবে একটা ড্রাইভ ক্রিয়েট করবেন সেটাই। আর আপনি এফটাকে ডিলিট করে দিয়ে কীভাবে অ্যাড করবেন, চলুন এইটা দেখা দিই। তাহলে আপনি এফটাকে একটার উপর ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, ডিলিট ভলিউম, ডিলিট। তো ডান। এখন আপনি দেখেন এই যে আপনার যে আনঅ্যালোকেটেড 15 জিবি আছে এইটা আপনি ডি এর সাথে অ্যাড করবেন। ডি এর সাথে অ্যাড করার জন্য আপনি জাস্ট ডি এর উপর রাইট ক্লিক করবেন, দেখেন এক্সটেন্ড ভলিউমের একটা অপশন আছে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। তো দেখেন আপনি সিলেক্ট করছেন 15 জিবি। তো আবার নেক্সট দেখেন আপনার এটা 30 জিবির একটা ভলিউম ক্রিয়েট হয়ে গেছে, একটা ডিস্ক ক্রিয়েট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে আপনার এখানে 30 জিবি একটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে। তো নেক্সট আপনি কি করবেন, এটা ডিলিট করে ধরেন আপনার সি ড্রাইভের আর একটু স্পেসের প্রয়োজন হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এই ড্রাইভটা ডিলিট করে এই ড্রাইভের টোটাল স্পেসটা সি ড্রাইভের সাথে অ্যাড করতে পারবেন। তো এইটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডি ড্রাইভটাকে পুরোপুরি ডিলিট করে দিতে হবে। ডিলিট ভলিউম, ইয়েস। নেক্সট আপনি এটাকে কী করবেন, এক্সটেন্ড করবেন। দেখেন আমাদের কিন্তু এটা চলে গেছে। অ্যান্ড আমার সি ড্রাইভ 100 জিবি ছিল, এখন 100 জিবি আছে। অ্যান্ড আগে যেটি ড্রাইভ ছিল ওইটাও আছে। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, টাটা।